বাজেটের বেশ কিছু ভালো ভালো দিক হচ্ছে যেগুলো নিউজ চ্যানেলের থ্রুতে হচ্ছে তুলে ধরা হয়েছে, আমিও ঠিক সেগুলো দেখলাম। এবং তার মধ্যে বেশ কয়েকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মোটামুটি সমাজে যারা মোটামুটি পড়াশোনা বা এই ধরনের ফিল্ডে আছে তাদের জন্য তো ইম্পর্টেন্ট, একইভাবে যারা হচ্ছে আবার মানে কৃষিকাজ বা হচ্ছে চাষবাস এইসবের সাথে যুক্ত তাদের জন্যও ইম্পর্টেন্ট। তার মধ্যে একদম প্রথমেই হচ্ছে প্রায় 1 লক্ষ হচ্ছে নিয়োগ করা, তার মধ্যে প্রায় 16,000 থেকে 18,000 শুনলাম যেটা পুলিশ কর্মী, মানে হচ্ছে তার মধ্যে কনস্টেবল আছে বা আদার্স বিভিন্ন হচ্ছে যে র্যাঙ্ক আছে সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে নেওয়া হবে, এটা একটা দিক। তার সাথে সাথে হচ্ছে যে সরকারি কর্মী তাদের যে বেতন বৃদ্ধি, যেটা হচ্ছে তাদের অধিকার, ঠিক আছে, ডিএ যেটা বলা হয়, বেতন বৃদ্ধি বললেও ভুল হবে, ডিএ তাদের হচ্ছে যেটা দেওয়া উচিত, সেই যে বেতন বৃদ্ধি যে ব্যাপারটা সেটা নিয়ে অবশ্যই সরকার এখানে বেশ একটা বড় জাম্প দিয়েছে, যেটা খুব ভালো জিনিস, তাদের অধিকারটা তাদের দেওয়া উচিত। স্কুলে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো জিনিস এবং এগুলো প্রত্যেকটাই যা যা হচ্ছে বলা হয়েছে কাগজপত্রে সেগুলো প্রত্যেকটা যদি হচ্ছে খুব ভালো করে ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু হ্যাঁ অবশ্যই সোনার বাংলা, মানে সেইভাবে সোনার বাংলা বলতে কি সেটা তো হচ্ছে এক্স্যাক্টলি বোঝায় না, তবে এটুখানি বলা যেতে পারে আমাদের ভারতবর্ষের অন্য যেসব রাজ্যগুলো আছে যেগুলো তথাকথিত উন্নত বলা যায়, যেরকম আমরা গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বা আমরা বলতে পারি আমাদের যে পুরো ইন্ডিয়া তার 4টে যে মেজর সিটি, দিল্লি, মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, চেন্নাই, এগুলো তো এগুলোর মতো কলকাতাও হচ্ছে হতে পারে। বাকি যারা পুরো সম্পূর্ণ বাজেটটা পড়তে চাও তারা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে লিঙ্ক ক্লিক করে তোমরা পুরো বাজেটটা ডাউনলোড করে নিতে পারো বা হচ্ছে এখান থেকে পড়েও নিতে পারো।